খেলতে যাইতে চাও? সকালটা হোক, তোমার হাত ধরে এবারে সালাম দিয়ে যাবো, সিরিজ জীবনে লেগে যাবো। সিনেমাটা লোক কুম্ফু আছে না, ওই যে কুম্ফু ফুটবল টিম, আমাকে ফুটবল টিম কুম্ফু ফুটবল টিমের মতো। আমার বউ মারা গেছে, আমার বউ রাইতে কইছিল বীজ খাইবো, আমি এখন দিয়ে বীজের বোতলও নাই, আমার বউ নাই। ন্যাশনাল দলের প্লেয়ার আনতেছি, একদম গ্রাম কাবাই দেবো, মাথা রাখিস। কাভাই দেবে কি? তুমি কত পেরোছে 90টা গোল দেবে টোটাল খেলার মধ্যে। কি কও 90টা গোল? তো খেলাই তো 90 মিনিটের, প্রত্যেক মিনিট একটা করে গোল। তো কি কইলাম বুঝছ না, তুই টাকা দিয়া টাকা কথা বলে, ঠিক আছে? মিনিটে একটা করে গোল হবে। কি রে এ কয় টাকা লাগতেছে? কয়টা বেটা ম্যাচ প্রতি 20,000। কি বলি কত? 20,000? আকি তুই কি মনে করবে শুই গেছে? মামার লাগে আমি কথা কইছি, মামাই কইছে টাকা যে কয় কোটি লাগে, তুই প্লেয়ার আনবি ভালো, আমি ভালো প্লেয়ার আনছি। গলি তুই আবার খয়রাতি প্লেয়ার আনতা সস্তা তো। আমি কিন্তু ভাইবা রাখছিলাম যে ব্যাচ প্রতি 50,000 দিব, ঠিক আছে? কত? 50,000। আনিস চা দে। আর বয়াতি শুনো, রাত্রেবেলা আব্বার কাছে যাবা, আব্বার তোমার সাথে কথা আছে, ঠিক আছে? এইবার গানটা ধরো। আচ্ছা আচ্ছা একটু কথা আছে, দেখা করি। তুমি বাতি একটা গান ধরবা, ফুটবলের গান, ওই যে অক্কা অক্কা গান আছে না, অক্কা অক্কা সামনে যাও না ও ভালো পক্কা গান বয়াতি পারে নাকি? হ্যাঁ পারে না? তারা কি এই গান গালি? তোমার ইচ্ছে মতো ধরো। আমার থাকতে পরাণ আর কি দেখা, থাকতে পরাণ আর কি দেখা হবে রে তার সনে ওই রুপিয়া। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়। এবার রমেশ করলি কি? আমি 3জন প্লেয়ার ঠিক করছি, এরা ঢাকা থেকে আসবে, দুর্দান্ত খেলে মামা, ঢাকার লিগে খেলে, ম্যাচ প্রতি এরা 10টা 20টা করে এক একজনে গোল দেয়। সাংঘাতিক বিষয়। হ্যাঁ ই কত পার হেড কত ওডে? এই জায়গায় মামার সমস্যা রে মামা, এরা ম্যাচ প্রতি এক একজন 10,000 টাকা করে চাইছে। কও এত খয়রাত কে ফেলে আর টিম ম্যানেজমেন্ট না, এই টিমে আমার চলবে না। 10-20 হাজার টাকার প্লেয়ার আমার চলবে না। আমগো কয় টাকার প্লেয়ারই চলবো? কোনো তাহার প্লেয়ারই লাগবে না। তুমি আছো, এবার আনিস আছে, মুরাদ আছে, এরা সবাই খেলবে। কিন্তু এবার যা সব কি কস এক লগে যায়? এবার আর বউ হয়েছে সর আনিসের দোকানে বাজা এই কোনে ভালো হইলি না, খারাপ ভাইয়ের বউডারও সারাস বেশি কথা। কি মানি ভাই কি করেন? তুমি থাকো কোথায় ভাবি কদি? কইলে এদিকে হে মুখ বন্ধা বলদের নান হারা দুনিয়া চিল্লে ইয়ে মাথায় লইছে। আমি কই বেড়া চিল্লে করিস না, কয় ও তোমারে পায় না এইতে বেদিক বেদিক করে। আমি কই হয়তো গেছে কোনো চাটা খাইতে বা কোনো পারি গেছে, কয় না হে বিষ খাইয়ে মরছে। না আমি তো বিউটি ভাবি গো বাড়িতে গেছিলাম। না ঠিকই আছে, সারাদিন কি বাড়িতে বইয়ে থাকা যায়? এত বাড়িতে বইয়ে থাকলে ভালো লাগে? তুমি যে বংশের মাইয়া, তুমি তো হারা গ্রামে একটু ঘুরে ঘুরে দেখতেই পারো। তাছাড়া তোমার উপরে যে নির্যাতনটা হয়েছে, সত্যি কথা বলতে আমি এটাই কষ্ট পাইছি। তাছাড়া বড় জনে যে তোমার উপরে নির্যাতনটা করছে, সে কি এখন পর্যন্ত তোমার কাছে ক্ষমা চাইছে? না তাই নাই তো। চাইবে না তো ক্ষমা, ক্ষমা তো চাইবে না। আসো আমরা নিরিবিলি এক জায়গায় যাই কথা বলি। হাত ধরতে হইব না, আমি তো বাড়ির দিকে যাইতেছিলাম, চলেন। হ্যাঁ না হাত ধর মানে উঁচু ঠালা যদি এবার পরিয়ে যাবেন। তুমি কিন্তু টাকা ছাড়া আবালখার বাড়িতে গান গাইতে রাজি হও না বত। শোনো, আমার না মনে হয় যে উনি না আমারে অন্য কোনো কারণে ডাকছে। আরে অন্য কি কারণে ডাকবে? গ্রামের মধ্যে ফুটবল খেলা আসতেছে, তোমার ওই তার দলের হয়ে গান গাইতেই ডাকছে। শোনো তুমি একটা কাজ করবা, তুমি গিয়া বলবা যে তোমার যদি 20,000 টাকা দেয় তাহলে তুমি গান গাইয়ে দেবা আর লিখে দেবা। 20,000? এত টাকা? এত টাকা কই পাইলা? তোমার কি প্রতিভার মূল্য নাই? আরে যারা ফুটবল খেলে তারা কি পারবে তোমার মতো একটা গান লিখতে গাইতে পারবে? তুমি কও। তা হয়তো পারবে না, তাইলে? তাই বলে 20,000 টাকার কথাই কমু? আরে ভাই, তারা যদি একটা ফুটবল ম্যাচ খেলে 20,000 টাকা চাইতে পারে, তাহলে তুমি একটা গান লেখা 20,000 টাকা চাইতে পারবে না কেন? সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার আর থাকা রে ভাই, সারাদিন চেয়ারম্যানের লোক থাকতে হয়, পরিষদে যাইতে হয়। দাও একটা সিগারেট দাও। চেয়ারম্যানের সাথে থাইকা তার সাথে পরিষদে গিয়ে তো তারা একটা বিয়া করাইতে এখনো পারলেন না। আরে মিয়া, বিয়ে করানোর আমি কে? বিয়ে করানোর মালিক তো আল্লাহ। আর উনি যদি ঠিকঠাক মতো ঠিকঠাক জায়গায় লেখা না রাখে, তাহলে তুমি কে আর আমি কে? কি করবো আয়তি সাহেব? আমি আর কি কমু, তুমি তো কইলা সব কিছুর মালিক ওই আল্লাহ। হ্যাঁ, সারাদিন তো তুমি এই যে আগারে বাগারে গ্রামগঞ্জে গান গায়ে বেড়াও। ওই চেয়ারম্যান দেখা করতে কইছে, তুমি তারা 2টা গান শুনে এসো। তো সে না হয় যাবো না এক সময়। শফিক ভাই সিগারেট। একটা কাম করো, তুমি আমার একটা গান শোনাও দিই। গান গাও। তোমারে তো আমার গান শোনাইতে ইচ্ছা করে না,
কইস বেলায় শোনাই একটা গান। আমার হাড় কালা করলাম রে, আরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে, আমার হাড় কালা করলাম রে, আরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে। যুগ পড়ছে, বড় ভাই তুই বই রয়েছে, অথচ ছোট ভাই বিয়ে হয়ে বউ লইয়া মস মাস্তি। আচ্ছা থাক, আমি নিজেই পারবো অনেক কথাটা কই কি শোনো, যে মানে তুমি যদি আমার বউ হইতে, মানে তোমার না সুন্দরী একটা ভাই যদি আমার ঘরে বউ থাকতে, আমি কি যে হরতাম আর কি হরতাম না, এই কল্পনা করতে পারিনি। হানিমুন করতাম 10 বছর। কি সুন্দর দিচ্ছ, হ্যাঁ চালা আমার তুমি গান শুনাইলা 20 ক্যামেরা যাইবা, আর এখন তুমি মাইনকার লগে ঘুরে বেড়াইতেছো। শালা শালা আর অজাত ফজা হালার জোতা দিয়ে বিড়ি একটা মারি ভেঙে গেলাম। কথাবার্তার কোনো আগা নাই গোড়া নাই, সবসময় হিসেব করি কথা কবি। তুই যে তোর বল লাগে আমার ইঙ্গিত মারিয়ে কথাটা কইলি, এটা তোর উচিত হয়েছে? আই আল্লাহকে আমার লাগ দেখাইস কোথায়, লতার লাগে আমার লাগ দেখাইছে রাস্তায়। কি কও লতা? তুই আমার বড় দোস্ত চার চার, তুই কি কইছিলি? তুই কইছিলি না আমার বউ বিষ খাইছে, আমার বউ যদি বিষ খেয়ে থাকে তো তোর লাগে কে? আমার বউর লাগে তোর কি কাম? এই তুমি আজে বাজে কথা কইতেছো কেন? হ্যাঁ, আমি তো গেছিলাম বিউটি ভাবিকে বাড়িতে। বিউটি ভাবি গো ভাই যাবে ভালো কথা, তুমি আমারে না বলে বাড়ি থেকে বাইরেছো কেন? বাইরেছো তো বাইরেছো, বিউটি ভাবি গো ভাই না যায় তুমি মাইনকার লগে ঘুরতাছো। সারা জীবন দিলি ধোকা মানুষ রে বানাইয়া মাইনকা এটা কি হলো? 6-9 মানে বলদার পাও, বলদার হইলাম বউ পালে ছালাপ ছালাই। আমি কি খারাপ কিছু করে ফেলে? না তুই খারাপ কিছু কর নাই, তুমি তোমার বললো গে আমার সম্পর্ক জুড়িয়ে দিছো। শিগগিরই যা, যাইয়ে ফিরে অকলম বিষ খাইবে, যাইয়ে ঠেহা। তো কথা কথা আমার বউর এমন দরজ খায়। আরে মাইয়া নিয়া পালাই গেছে, বলদের বংশ জানি কোথার। ইতি কইরা দেখো হারাই গেছে বুদ্ধি জ্ঞান। অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে। বাহ, গান তো ভালোই জানো। চেয়ারম্যান তোমার আপন ভাই, তারে কইয়া একটা টিভি চ্যানেলের ব্যবস্থা করে নিও, বুঝছো? টিভি চ্যানেলে তার অনেক ভালো লোকজন আছে। আনিস এলো, গেলাম। গেলাম মানে টাকা দিবেন না? আরে মিয়া, চেয়ারম্যানের নামে লেখা রাখো। লেখা রাখবো মানে ভাই, চেয়ারম্যানের নামে লিখতে লিখতে মেলা টাকা হয়ে গেছে, আর লেখা যাবে না, টাকা দেন। তুমি গ্রামে ব্যবসা বাণিজ্য করতে চাও না? ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো করতে চাইলে সব জায়গায় টাকা পয়সা চাইতে হয় না। গেলাম। বুদ্ধি চালাক ফ্যামিলি। দেখছো বয়াতি, তোমার ভাইয়ের সাথে এই শালারা ঘুরে, চেয়ারম্যানের সাথে রাজনীতি করে বলে কিছু বলতে পারি না। চেয়ারম্যান যা কয় এই শালা কয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভুল কইলেও কয় ঠিক আছে। এগুলা করে করে আমার দোকান থেকে খায় বাকি। বড় লোক তো এরকম। আরে খেতাপুরি তোমার এরকম বড় লোকে, শালা রক্ত চোষা বড় লোক শালা। পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও সোনা রে, পিঁপড়া খাবে বড় লোকের ধন। ঠিক। বড় লোকের গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, খুঁজতে হবে জ্বালাইয়া লণ্ঠন, একদম। ও সোনা রে, পিঁপড়া খাবে বড় লোকের ধন। তোরা কি শুরু করছস? হ্যাঁ, পোলাপানের মতন কোথায় যাইতেছিস তোরা? আমি কি একবারও কইছি যে বাড়ি ছেড়ে চলে যা? না আব্বা, আমরা আর থাকুম না, তোমার জামাই আর থাকবো না। এত বড় কথা কইছে খইল্লা, কেমনে কইতে পারে বড় বোনের জামাইর এই বাড়ি থেকে চলে যাইতে? আমরা আর থাকুম না। বকুল আমারে কইছে খলিলের, আমি কষ্ট পাই নাই, দুঃখ পাই নাই, ওরে আমি আদর করছি, ও ছোট ভাই কইতেই পারে। আপা সবচেয়ে বেশি কষ্টটা পাইছি
আমার বউ যারা আমি জান দিয়ে ভালোবাসি সেই বউরে বলতেছে কল্যার বউর কাছে মাপ চাইতে। আপনি একটাবার আপ্পা ভাবেন তো, আমার বউ বড় না কল্যার বউ বড়? এই বৌমা দাঁড়াও, কই গেছিলে তুমি? আব্বা একটু হাঁটতে গেছিলাম। শোনো, এইটা তোমাদের গ্রাম না, এইটা অন্য একটা গ্রাম, আমাদের গ্রাম। এইখানে তুমি যখন খুশি বাড়ির বাইরে চলে যাবা, যখন খুশি আসবা, এইসব চলবে না। আব্বা আপনি এটা কি কইলেন? হ্যাঁ, আমার বউ লতার কিন্তু কোনো দোষ নাই। একদম চুপ। তোর বোনরে তুই কি কইছস? তোর বড় বোন সে কেমন কইরা তোর বোর কাছে মাপ চায়? কি জন্য সে মাপ চাবে? হ্যাঁ, তুই যে বিয়া কইরা নিয়ে আসলি সেটা তো আমি মাইনা নিছি। মাইনা নিয়ে আমার লাভ কি হইছে তাতে? হ্যাঁ, আজ পর্যন্ত কোন সম্পত্তির কিছু আইছে না, তার বাপে কিছু দিছে? শোন, রাজ্য হারা রাজকন্যার 2 পয়সারও দাম থাকে না। দেখছেন আব্বা, দেখছেন কেমনে চলে গেল? দেখেন আরে খলিল রে, আজকে বউটা তোর আপন হয়ে গেল। আর আমি জীবনের রিস্ক নিয়ে এই বউটার আমি উড়ে না তোরা বিয়ে করাইছি। আচ্ছা ঠিক আছে জামাই, বা এইসব কথা বাদ দাও, যাওয়ার দরকার নাই। ওই যে মানিক গেছে ফুটবল প্লেয়ার জোগাড় করতে, তুমিও মানিকের সাথে যাও, ফুটবল খেলার একটা আয়োজন করো। ঠিক আছে আব্বা, আপনার কথা থেকে গেলাম। এই তুমি কি কও? না না, আমি থাকুম না, চলো। আরে না না, আব্বার কথার বাইরে যাও, যাইবো না। এই তুমি ব্যাগটা নিয়ে ঘরে যাও, আমি ফুটবল খেলার প্লেয়ার জোগাড় করতেছি। ঠিক আছে আব্বা? হ্যাঁ, যা, ব্যাগ নিয়ে ঘরে যা। ঠিক আছে। আমি একটা জিনিস বলতে আসি না, তুই এত জায়গা থাকতে জঙ্গলের মধ্যে আইসো কিনলে কি? জঙ্গলের ভিতরে তোকে যেহেতু নিয়ে আসছি, অবশ্যই তো একটা কারণ আছে। কারণ ছাড়া তো তোর জঙ্গল আরই নাই। আর তোরা কি মাইয়া মানুষ নাকি? হ্যাঁ, এই বেটা, মাইয়া মানুষ ছাড়াও মাইছে জঙ্গলে ঢুকে, ঘটনা কি এটা? ঘটনা হইলো এই জঙ্গলে অনেক মোটা মোটা গাছ আছে। এই মোটা মোটা গাছের ভিতরে মোটা মোটা ডাল আছে। এইগুলারে সাইজ করে ভাঙা মাটির নিচে লুকায় রাখবি। খেলার দিন কামে লাগবো। তারপরে খালি এই খেলার দিনে ডালপালা ছাতায় গুলো লাগলো হইবে, পিস্তল রাখা লাগবে, মেশিন ঠাটা 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 করে গুলি করে দেবো। আর পিস্তলের ব্যবস্থা আমি করবো। চেয়ারম্যানের কাছে নাকি পিস্তল আছে, একসময় জামু যায় একটা কিনে নিয়ে আসে বলবো, বুঝছস? হ্যাঁ মামুক বইরে আবদার তো চেয়ারম্যানটার গেলেই তোমার পিস্তল দিয়ে দেবে। আরে না দেখ, আগে থেকে বইলা রাখমু, পরে যদি মনে কর যে বিক্রি করে তখন মনে কর কিনা ফেলামু। মানে কখন যে কোনটা কাজে লাগে সেটা তো বলা যায় না। দোষ, হ্যাঁ, আমার মনে একটা প্রশ্ন। কি? তুই পিস্তলটা হাতে পাইলে প্রথম গুলিটা কারে করবি? তুই জানোস না? তুই জানোস না? হ্যাঁ, কইলা কইলা এটা আমার মুখে কম লাগে। হ্যাঁ, দিলি তুই ইমোশনাল কইরা। কইলার বাচ্চা কইলা আমার লতারে উঠাই নিয়ে বিয়া করছে। আমি যদি জীবনের শেষ দিনেও একবার দুলাল সুযোগ পাই, এই কইলারে একবার মনে কর ছাপা কিরকিরা করে দেবো, আর খুঁজাই পাইবো না কেউ। আচ্ছা ঠিক আছে, তুমি দেবা আনে, আর এই লাঠি ঠ্যাংটা আমরা পরে কাটবো নে। আপাতত আমার যে বরিশাল থেকে আমার ভাই বইতে আছে, এই হারে টাকা পয়সা পাঠাইতে হইবে। এই কি করবা এই কও? আসুক, সমস্যা কি? সমস্যা নাই তো। হন কিছু টাকা পয়সা পাঠাই দে, পরে আসার পরে দেখা যাবো না। টাকা পয়সা পাঠাইতে কইলে এই গেল, টাকা কেমন লাগা আছে? বাড়ি যাইতে মামারদার যাই কথা কইতে, মামাটা টালের পাঠা লাগবে, বাড়ি লো চল। কারা সিগারেট দে, সিগারেট, মাথা ব্যথা ঠিক ভালো হয়। আমার কাছে নাই। হ্যাঁ, আমার কাছে নাই। আবার আমি বিড়ি খাই না। দে হইনি সব। দোষ, আবার মাঝে মধ্যে মনে হয় কাস্টমারের ঠাড়া পড়ছে, সন্ধ্যার থেকে বসে আছে, একটা লোক চা খাইতে আসে না। তুমি আমার এক কাপ চা দাও। বাইরে তুমি তো চা খাও বাকিতে, বাকিতে চা খাওয়ানো যায়, তার থেকে তুমি একটা গাম ধরো, দেখো 2-4 জন কাস্টমার আনতে পারে কিনা। যদি কাস্টমার আসে তাহলে তোমার চা খাওয়াবো না। আচ্ছা। ধরো গাম ধরো। ও বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জড় জড়, মনে লয় শাড়ি আর যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, ও বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জড় জড়, মনে লয় শাড়ি আর যাইতাম থুইয়া বাড়ি। আনিস, এই তোমার কাস্টমার আইছে, কি নিবেন নেন? এই আনিস, আমার 1 কেজি চাল দিতে পারবা? টাকা আনি নাই। দেখছো বয়াতি, তোমার গানের পাওয়ার দেখছো? গান শুই না বাকি খাওয়া কাস্টমার চলে আসে। ভাই টাকা দিয়ে দিব। আমার দোকানে চাল নাই বাবু। তাইলে 1 কেজি আটা দাও। ভাবি, আমি দোকানটা কইরা সংসার চালাই,
আপনারা যদি ডেইলি ডেইলি বাকি নিতে আসেন তাহলে আমার সংসার কেমনে চলে কোন তো? বাইরে নিজের জন্য তো আসি না, পোলাটা যখন না খায় থাকে তখন তো আসলে আমার চোখে ঘুম আসে না। তোমরা তো আর মা না, মা হইলে বুঝতা পোলাপানের মুখে অন্ন না দিয়া মার রাইতের ঘুম কেমনে না আসে। আচ্ছা ঠিক আছে দিতেছি। তা ভাবি একটা কথা কই, এমনি কাজ কাম না কইরা চাইয়া চিন্তা খাইয়া কয়দিন চলবেন? কাজ কাম করেন। কাজ করি, আসলে সব সময় তো কাজ থাকে না। এক আধ দিন যা কাজ করি ওইটা দিয়ে 2-3 দিন চলি। ধরেন নেন, আমি এক গরিব মানুষ, আমার দোকানে এসে জুটে আর বাকি সব গরিব মানুষ। এমনি কাস্টমার নাই, চলে গেল আটা বাকি। দেখছো তোমার গানের কি জোর। টাকা তো দিব কইছে, তাইলে এখন এক কাপ চা দাও। বাইরে টাকা দিব কিন্তু নিলে তো বাকি, এক প্যাকেট আটা বাকি গেল, এখন তুমি আবার এক কাপ চা খাবা বাকি। আমি কি টাকা নগদ ইনকাম করবো না? আমি তাহলে একটা গান শোনাই। মাফ করো ভাই, তোমার গান শুনলে আবার বাকি খাও, কাস্টমার চলে আসবে। তোমার গান গাওয়া লাগবে, আমি তোমার তার থেকে এক কাপ চা দিতেছি, খাও, খাই ঠান্ডা থাকো। আব্বা পাঁচ টাস কিন্তু সব রেডি করে রাখছি, মানে দাও বডি লাগবো নাকি সেটা বলেন। কোন ডাইলের দাও বডি, কোন ডাইলের দাও বডি? হ্যাঁ এখানে খেলা হইবে খালি বন্দুক দিয়া, ঠাস ঠাস গুলি মারিয়ে সব প্লেয়ার মারিয়ে তালুকদার বাড়ির আমরা ট্রফিটা কান্দে লইয়া এর নাচতে নাচতে বাড়িই করবো। তার এত কোন সাইডের আলোচনা আনে? এই ব্যাঙ্গের মতন লাফাইস না, ব্যাক কল জানি কোথাকার। ঠাস ঠাস করে গুলি মারুম। আরে বেটা, এই টুর্নামেন্ট দেখতে সবাই আসবো না, চেয়ারম্যান সাহেব আসবো, গ্রামের গণ্যমান্য ব্যক্তি করবো আসবো। হ্যাঁ, সেই জায়গায় তুমি যদি ঠাস ঠাস করে গুলি ফুটাও তাহলে সব টিরে কোমরে দড়ি বেঁধে থানায় লয়ে যাবো। ব্যাক কলের ঘরের ব্যাক কল। আব্বা আপনি কি বলতে চাইতেছেন? আমরা কি মাঠে খেলতে নামবো? আমাকে যে মারছে এটার প্রতিশোধ নিব না? হ্যাঁ, খেলাধুলা পরে তালুকদারের লোকজন আমাকে হাত তুলছে, আমরা মাঠের ভিতরে প্রতিশোধ নিব, এটা হলো ফাইনাল। কি কও ফাইনাল? আরে ব্যাক কলের ঘরের ব্যাক কল কয় কি? আরে আমি ভুলতে যাবো কোন দুঃখে? আমি কিচ্ছু বলি নাই, কিচ্ছু বলি নাই। আমরা ওগুলো মারবো ঠিক, কইসা মাইট দিব, কিন্তু সেই মাইটটা হইব গুপ্ত মাইর। গুপ্ত 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 মামা গুপ্ত মার কি? গুপ্ত মাইর হইতেছে, মনে কর যে ওই অস্ত্রপাতি কোনো কিছু তোরা দেখাবি না, লুকায় লুকায় নিয়ে যাবি। হ্যাঁ, এই লুকানো অস্ত্রপাতি সময় মতন ফুসুত করে বাইর কইরা, মানে গুপ্ত অস্ত্র বাইর করে তারপর তা করে পারবো। আর তাছাড়া ওই যে হায়ারে প্লেয়ার আসতেছে না, ওগোর মধ্যে 2-1 কুং ফুকারাতে জানে এমন প্লেয়ার ঢুকাই দিব। তাহলে বরিশাল তো যে আইতেছে পারবে কি? আসুক, সমস্যা কি? আসুক না, একজন আসুক, আমরা দেখি আব্বা নাকি, এখনো তো সময় আছে। আরে খালি বরিশাল দিয়ে হইব না, আমরা দায়িত্বে খবর দে তোর স্বাস্থ্য ভাই, এটা তো ভালো ফুটবল খেলে না, লগে টেটাও ভালো মারে, মামুন ভাইয়ের বলা না, আরে আন মাঠের মধ্যে আমরা তালুকদার খাইয়া দিব। আমার কাছে ও আমি তো এইটাই কইতেছিলাম আব্বা, এইটাই ভারতের মৃত্যু, প্রতিশোধটা মৃত্যু। স্লোগান দেশ না কে গো? বয়াতি সাহেব, যা যা বলছি মাথায় আছে তো? মাথায় আছে। আর তোমরা ওই আলালের বাড়ির বিয়াতে নাচছিল না? জি চেয়ারম্যান সাহেব, আমরা নাচছিলাম কিন্তু টাকা পাই নাই। টাকা দেওয়ার আগে এই গ্যাঞ্জাম লাগলো। গ্যাঞ্জামের বাড়িতে গেলে কি গ্যাঞ্জাম লাগবো না? বাদ দেও, ওই আমগর এলাকার 2টা গ্যাঞ্জামে পরিবারের মধ্যে একটা ফুটবল টুর্নামেন্ট ছাড়ার ব্যবস্থা করছি। ওই ফুটবল টুর্নামেন্টের দিন তোমরা সারাদিন নাচবা, খাইবা, গাইবা, সন্ধ্যার পরে আমার কাছে আইবা। সন্ধ্যার পর আপনার কাছে আসবো কেন চেয়ারম্যান সাহেব? টাকা নিতে হইব না? টাকা নিতে গ্যাঞ্জামের লোকজন তো মারামারির জরিমানা ছাড়া কোনো টাকা দেয় না, কিন্তু আমি চেয়ারম্যান টাকা দিমু। এই রাজা চেয়ারম্যান টাকা দেওয়া ছাড়া কোনো কাজ করে না। তা কত টাকা দিতে হবে তোমাদেরকে? টাকার কথা একটু পরে কন। আমরা তো সবসময় নাচ করেছি বিয়ে বাড়ি, যাত্রা গানে, আবার ওই যে গাছের গানে। কোনোদিন তো ওই যে ফুটবল খেলার মাঠে নাচিনি। ওই মিয়া, নাচো নাই নাচবা, টাকা তো আর ফাও দিব না। চেয়ারম্যান সাহেবের অনেক টাকা, হেই, তুমি নাচবা, নাচার বিনিময়ে টাকা নিবা। কি চেয়ারম্যান সাহেব, কথাটা ঠিক কইছি না? হ্যাঁ ঠিক কইছ। সুজয় তারা এই খেলার মধ্যে মেয়েরা তোমরা দেখো নাই, ওই যে লাল নীল রঙিন কাঠি নিয়া ছোট ছোট প্যান্ট পরিয়া মেয়েরা নাচে, যে তোমরা নাচবা। চেয়ার লিডার, তোমরা 2জন চেয়ার লিডার সাজবা। হ্যাঁ চেয়ার লিডার, ওই সুন্দর করে কমর দোলা একটু নাচবা, জমায় দিবা আর কি। আর টাকা কত দিতে হইব? তোমার 2000 দিব না, চলবো না? কি কোন চেয়ারম্যান সাহেব, 2000 টাকা দিলে হইব? আপনি আমাকে 5000 টাকা দিয়েন। আর আমি তো খুব ভালো প্রাইভেটে গান জানি, আপনার আমি একটু প্রাইভেটে গান শোনাই। চেয়ারম্যান সাহেব, সরা সরা সরা, তুমি কিন্তু বাড়তি করতেছো। হ্যাঁ, প্রাইভেট চেয়ারম্যান সাহেব তোমার কাছে প্রাইভেটে গান শুনতে চাইছে মিয়া। হ্যাঁ, তুমি চেয়ারম্যান সাহেব চিনো না? আচ্ছা থাম থাম,
ওরা নাচ করে, শিল্পী মানুষ, শিল্পীদেরকে সম্মান করতে হবে, শিল্পীদের মন বড়, তারা মানুষ ভালো। জি চেয়ারম্যান সাহেব। দেখেন চেয়ারম্যান, সম্মান করেন আর না করেন, আমাকে টাকাটা কিন্তু ঠিক মতো দেবেন। অনেকে তো আবার নাচ টাচ করার পরে টাকা দেয় না, তা কিন্তু হবে না। আমরা কিন্তু ওই পেটের দায়ী নাচ করি, তাই না? এই রাজা চেয়ারম্যান কোনোদিন কেউ টাকা দেয় না এরকম কোনো ঘটনা নাই। চুপ করে দাঁড়াও, খালি টাকা টাকা করতেছো, তোমার নাচ আবার পরীক্ষা না হইব। বয়াতি, জি বলে। সুন্দর একটা গান ধরো তো, এই গানের সাথে সাথে নাচো। আমি রব না গৃহে, রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। রব না গৃহে, রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ধরছি তো। সারা জীবন দিলি ধোকা, মানুষ রে বানাইয়া বুকা। সারা জীবন দিলি ধোকা, মানুষ রে বানাইয়া বুকা। সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায়। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ